বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ, অনেক মানুষ জাহান্নামী হবে শুধু মুখের কারণে। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমি আল্লাহর নবীর সাথে এক সফরে ছিলাম। فأصبحت يوما قريبا منه ونحن نسير, সফর করতে করতে একদিন আমি আল্লাহর নবীর কাছাকাছি পৌঁছে গেলাম। সফরের মধ্যে নবীর কাছাকাছি যখন আমি হলাম, আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা আমল আমাকে আপনি বলে দেন যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, জাহান্নাম থেকে দূরে সরায়া দিবে, এমন একটা আমল আমাকে আপনি বলে দেন। নবীজি তাকে বললেন, ইন্নাকা সাআলতানি আন আযীম, তুমি আমাকে বিশাল একটা প্রশ্ন করলা, অনেক বড় একটা প্রশ্ন করলা, অনেক আশ্চর্য একটা প্রশ্ন করলা। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, তবে এই বিষয়টা ওই ব্যক্তির জন্য সহজ যেই ব্যক্তির জন্য আল্লাহ সহজ করে দেয়। তুমি আমাকে যে প্রশ্নটা করেছো এটা কঠিন, তার জন্য সহজ যাকে কে সহজ করে দেয়? আল্লাহ। নবীজি বললেন 5টা আমল করবা। কয়টা আমল? তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করবা, ইবাদত করবা আল্লাহর শিরিক মুক্ত ইবাদত। 2 নাম্বার, তুকিমুস সালাহ, সালাত কায়েম করবা, নামাজ আদায় করবা। 3 নাম্বার, তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার, তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবা। 5 নাম্বার, তাহুজ্জুল বাইতা, হজ করবা। বলেন তো আমল কয়টা? 1 নাম্বার শিরিক মুক্ত ইবাদত হবে কার? 2 নাম্বার নামাজ আদায় করব কার জন্য? 3 নাম্বার যাকাত দিব কাকে খুশি করার জন্য? 4 নাম্বার রমজানের রোজা রাখবো কাকে খুশি করার জন্য? 5 নাম্বার হজ করব কাকে খুশি করার জন্য? নবীজি এই 5টা আমলের কথা বলে বললেন, মুআজ, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের ব্যাপারে বলবো না? হযরতে মুআজ বললেন, হুজুর কল্যাণের দরজা কোনগুলা? আল্লাহ নবী বললেন, কল্যাণের দরজা হলো 3টা। বলেন তো সবাই কল্যাণের দরজা কয়টা? নবী বললেন, 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নাম্বার দরজার নাম হলো রোজা রাখা। এই রোজা এমন একটা ইবাদত, জুন্নাত, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমার ঢাল হয়ে যায়। 2 নাম্বার, সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার, সদকা করবা, এই সদকা গুনাহ এমন ভাবে মিটিয়ে দেয় যেমন আগুন পানি। এই পানি যখন তুমি আগুনের মধ্যে ঢালবা, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা তোমার জিন্দেগীর গুনাহগুলা মিটায় দিবে।